নমস্কার ছাত্রছাত্রীরা, আজ আমরা একটা খুব মজাদার জিনিস শিখব। ম্যাম, আজ কি আমরা পশু পাখিদের নিয়ে পড়ব? ঠিক ধরেছ। আমরা দেখব কেন কোনো প্রাণী সোজা হয়ে দাঁড়াতে পারে আর কেউ পারে না। তুমি কি নিজের পিঠের মাঝখানে হাত দিয়ে দেখেছ কোনো শক্ত হাড় আছে কিনা? হ্যাঁ ম্যাম, একটা লম্বা শক্ত হাড়ের মতো অনুভব করছি। একেবারেই ঠিক, ওটাই হলো আমাদের মেরুদণ্ড বা ব্যাকবোন। এই হাড়ের উপর ভিত্তি করেই আমরা প্রাণীদের দুভাগে ভাগ করি, মেরুদণ্ডী আর অমেরুদণ্ডী। যাদের শরীরে আমাদের মতো হাড়ের কাঠামো বা মেরুদণ্ড থাকে তাদের বলে মেরুদণ্ডী প্রাণী। যেমন মানুষ, গরু, কুকুর, এমনকি জলে থাকে এমন মাছও মেরুদণ্ডী। আচ্ছা ম্যাম, আকাশে ওরা পাখিরাও কি মেরুদণ্ডী? খুব ভালো প্রশ্ন। হ্যাঁ, পাখিদেরও মেরুদণ্ড থাকে যা তাদের উড়তে সাহায্য করে। এবার ভাবো তো, এমন কাদের পিঠে কোনো শক্ত হাড় নেই? যাদের হাড় নেই তাদের আমরা অমেরুদণ্ডী প্রাণী বলি, যেমন কেঁচো বা শামুক। ম্যাম, বাগানের রঙিন প্রজাপতিরাও কি এই দলে পড়ে? একদম ঠিক। পতঙ্গদের কোনো অভ্যন্তরীণ হাড়ের কাঠামো থাকে না, তাই তারা অমেরুদণ্ডী। মেরুদণ্ডীদের শরীরের ভেতরে কঙ্কাল থাকে, কিন্তু অমেরুদণ্ডীদের শরীর নরম হয় অথবা বাইরে শক্ত খোলস থাকে। সাধারণত মেরুদণ্ডী প্রাণীরা অমেরুদণ্ডীদের তুলনায় আকারে অনেক বড় হয়। মেরুদণ্ডী প্রাণীদের মস্তিষ্ক আর স্নায়ুতন্ত্র অনেক বেশি উন্নত আর জটিল হয়। এটা ঠিক যেন একটা বাড়ির পিলারের মতো, যা পুরো বাড়িটাকে ধরে রাখে। বুঝেছি ম্যাম, মেরুদণ্ড থাকলেই সেটা মেরুদণ্ডী, না থাকলে অমেরুদণ্ডী। দারুণ! তুমি খুব সহজেই মূল পার্থক্যটা ধরে ফেলেছ। আজ বাড়ি ফেরার পথে দেখবে তো কতগুলো অমেরুদণ্ডী প্রাণী খুঁজে পাও। পরের দিন আলোচনা করব। সাব্বাস! আজ তুমি অনেক কিছু শিখলে। বন্ধুরা, তোমরা যদি এই পাঠটি পছন্দ করো তবে আরও নতুন নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেল শিশু শিক্ষা এডুকেশন সাবস্ক্রাইব করো।